হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন এক হাউস ওয়ারিংয়ের ভিডিও নিয়ে। বাড়ি থেকে 5 মিনিট দূরে চলে এসেছি, এখানে কনসিল ওয়ারিংয়ের কাজটা হবে, ওয়াল কাটিং হবে। এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট গেট। ফ্রন্ট গেট দিয়ে ঢুকে রুমের ভিতরে ঢুকে গেলাম। সাইডে রুম ছিল, বিশেষ কিছু হবে না। একটা বেড সুইচ আর একটা মেন বোর্ড, একটা এসির পয়েন্ট আর একটা ওয়াল পয়েন্ট, আর সিলিংয়ে 4টে লাইট, একটা ফ্যান বক্স তো দেওয়াই আছে। তাই ঝটাপট দেরি না করে কাজে লেগে গিয়েছি। ওয়াল কাটিং শুরু করে দিয়েছি। ওয়াল কাটিংটা কমপ্লিট করার পর তারপরে ছিনি হাতুড়ি দিয়ে ছাড়াতে হবে। তাই কাটিং শুরু করে দিয়েছি। কাটিং চলছে। আমাদের ইলেকট্রিকের সবথেকে কষ্টের কাজ হচ্ছে এটাই, কনসিল ওয়ারিং, ওয়াল কাটিং। অনেক ক্ষতিও, প্লাস অনেক খারাপও। আগে তো কোনো অ্যালার্জি বলেই ছিল না, এখন ইলেকট্রিকের কাজ করে করে অ্যালার্জি হয়ে গেছে। কারণ এর যে ধুলো, সেটাই নেওয়া যায় না। প্রোটেকশন দিলেও হয় না, তাও চলে যায় নাকে মুখে। যত ভালো করে প্রোটেকশন দিই তাও চলে যায়। কিচ্ছু করার নেই, এটাই হচ্ছে আমাদের কষ্টের কাজ। আর এখন করার তো জানো, বেশিরভাগই কনসিল ওয়ারিং ছাড়া কাজই হচ্ছে না। ক্যাসিং ওয়ারিং খুবই কম, রেয়ার। বেশিরভাগই কনসিল ওয়ারিং। তাই ওটাই চলছে আর কি। এটার পরে বেড সুইচের বোর্ডটা কাটিং করা শুরু করব। এটা হয়ে গেলে বেড সুইচের কাটিং বোর্ডটা মেশিন চালানো শুরু করে দিয়েছি। মেশিন চালানো হয়ে গেলে ছাড়ানো শুরু করব। মেশিনের ধুলো বেরোচ্ছে, দেখছো কেমন? খাপ করে ধুলো বেরোচ্ছে। এটাই সব থেকে হচ্ছে আমাদের কাটিংটা কমপ্লিট করে দেওয়ার পরে যে সুইচ বোর্ডটা আছে ওটাতে ছেনি হাতুড়ি আগে সব মেশিন চালিয়ে নেব, তারপরে কাটিং ছেনি হাতুড়ি মেরে ছাড়ানোটা শুরু করব। ফাইনালি ছাড়ানো শুরু করে দিয়েছি। মেন যে সুইচ বোর্ডটা ছিল ওটাই আগে ছাড়ানো হচ্ছে। এটা ছেনি হাতুড়ি না মেরে মেশিন দিয়েও করা যায়। মেশিনও আছে, কিন্তু মেশিনে করতে গেলে অনেক ক্ষতি হয়ে যায়, প্লাস গুছিয়ে কাজটা আর হয় না। হাতে ছাড়ালে যেমন পরিষ্কার করে ড্রেনটা কাটিং হয়, কিন্তু মেশিনে করলে ওটা হয় না। আগোছালোভাবে ভাঙবে, ভাইব্রেটার মেশিন তো আগোছালো করে ভেঙে যাবে। পাইপ সেট করতেও অনেক অসুবিধে হয়। সেই জন্য ছেনি হাতুড়ি দিয়ে কাজটা করলে কাজটা সুন্দরটা আরও একটু বেড়ে যায়। হাত দিয়ে করা মানে কি, তার সৌন্দর্য তো এমনিতেই হবে, আর মেশিন দিয়ে কি আর অতটা ভালো সৌন্দর্য হবে? তাই ছেনি হাতুড়ি দিয়েই ছাড়িয়ে ওগুলোকে রেডি করব। আজ মাথায় দেখেছো তো, গামছা বেঁধে লেগে গিয়েছি গামছা বেঁধে। কিছু করার নেই, ধুলো ঢুকবে না, ওই জন্য তো মাথায় প্লাস নাকে গামছাটা বাঁধতেই হয়। না বাঁধলে তো হবে না। মাঝে মাঝে রেস্টও নিয়ে নিচ্ছি, একটানা হাতুড়ি মারি তো, সেই জন্য মাঝে মাঝে তো রেস্টও নিতে হবে। ফাইনালি টোটাল কাটিং কমপ্লিট করে দিয়েছি। বেড সুইচের বোর্ডটাও সুন্দর করে দেখছো করে কাটিং করে উপরে জয়েন্ট বক্সের কাছে অবধি কাটিং করে দিয়েছি। এপাশে এসির একটা পয়েন্ট, ওটাও কাটিং করে দিয়েছি। লাইট পয়েন্ট, এটাও কাটিং হয়ে গেছে। এপাশে বারান্দাতে, এপাশে এটা তো 4 রয়েছে, এদিকেও বক্স বসিয়ে যাবে। এটা একটা সামনে মেন গেট ঢুকেই একটা সুইচ বোর্ড, এটাও কাটিং করে দিয়েছি। সব ভিডিও তো আর দেওয়া যায় না, তাই দেইনি আর কি। এটা হচ্ছে সিঁড়ির নিচে বাথরুমটা হবে, তাই এখানেই সুইচ বোর্ডটা হয়ে যাবে, প্লাস ওদিকে লাইন চলে যাবে। ওপাশেও একটা লাইট পয়েন্ট আর একটা গিজার পয়েন্ট করা হয়েছে। আর সিঁড়ির নিচে এখানেই টুলু পাম্প লাইনটা প্লাস ইনভার্টারটা এখানেই রয়ে যাবে। আর এটা হচ্ছে সিঁড়ির সুইচ বোর্ড, আর উপরে জয়েন্ট বক্স। আর সিঁড়ি দিয়ে উপরে উঠেই ডান সাইডে করা হয়েছে, এখানেও একটা সুইচ বোর্ড, সিঁড়ির 2A সুইচের কাজ করবে, একটা লাইট পয়েন্ট। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো।